এই কুয়াশাচ্ছন্ন মেঘ বা এই ঠান্ডাযুক্ত আবহাওয়া দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আর কতদিন চলবে? গত কয়েকদিনে দেখেছি আমরা দক্ষিণবঙ্গে কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি, তবে উত্তরবঙ্গেও কিন্তু সেম একই পরিস্থিতি রয়েছে, সূর্যের দেখা মেলা ভার। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে যদি আমরা চলে আসি, তো যেটা দেখা যাচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোতে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তবে এই মেঘাচ্ছন্ন কিন্তু বৃষ্টির মেঘ নয়, আপনাদেরকে বারবার জানিয়ে আসছি এটা কিন্তু কুয়াশার মেঘ। উত্তরবঙ্গের ক্ষেত্রেও মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাগুলোতে এখনও কিন্তু কুয়াশায় ঢাকা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, কালাই, বগুড়া, ময়মনসিংহ, মেহেরপুর, ঢাকা এই সমস্ত অঞ্চলগুলোতে এই মুহূর্তে এখনও কিন্তু সূর্যের দেখা মিলেনি। তবে এই রকম সূর্যের দেখা কিন্তু আগামী দুদিন নাও মিলতে পারে। যদিও মিলে বেলা বাড়ার সাথে সাথে শুধুমাত্র কয়েকটি জায়গাতেই অল্প বিস্তর সময়ের মধ্যে কিন্তু সূর্যের দেখা মিলতে পারে। তো যেটা আপনাদেরকে আরও একবার জানাই, আগামী 2 দিন কিন্তু এরকম আবহাওয়া চলতে পারে। তবে 2 দিন পর আবারও কেমন আবহাওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাবো। তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তাপমাত্রা কতটা কমবে বা আগামী 72 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এই যে কনকনে শীতের পরিবেশ কিন্তু এই মুহূর্তে চলছে আমাদের দুই বাংলায়। তো আজ রাত্রি 2টোর দিকে যদি দেখি, তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা একদমই কিন্তু নিচে থাকবে। যেমন বেলডাঙ্গা 10, কাটোয়া 10, কৃষ্ণনগর 10, করিমপুর 9, ডোমকুল 9। এক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে মারাত্মকভাবে আজকেও ঠান্ডা পড়ার পরিস্থিতি রয়েছে। পাশাপাশি বীরভূম 10, চিত্তরঞ্জন 10, আসানসোল 10, বোলপুর 9, গুসকরা 10, সোনামুখী, বাঁকুড়া, হুরা 10 ডিগ্রি করে। তো যাই হোক, মুর্শিদাবাদে কিন্তু সব থেকে ডোমকলে বেশি তাপমাত্রা আমরা কম দেখতে পাচ্ছি, 9 ডিগ্রি। বীরভূমেও থাকছে কিন্তু নলহাটি 9 ডিগ্রি। বন্ধুরা, আজ রাত্রেও কিন্তু সব থেকে শীতলতম রাত হতে চলেছে। তার কারণ একটাই, উত্তরবঙ্গের তাপমাত্রাকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই ছাপিয়ে যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেশি থাকছে। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে কাটোয়া 10 ডিগ্রি, নলহাটি 9 ডিগ্রি, এখানে ডোমকল দেখাচ্ছিল 9 ডিগ্রি। তো এই একই সময়ের মধ্যে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার, দেখুন ভালো করে, কোচবিহার 12 ডিগ্রি, শিলিগুড়ি 12 ডিগ্রি। তো কি দাঁড়াচ্ছে বন্ধুরা বলুন তো? এটাই দাঁড়াচ্ছে যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 9 ডিগ্রি এবং একই সময়ের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা থাকছে 12 ডিগ্রি। তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু উত্তরবঙ্গ থেকে কিছুটা কম নয় শীতের দিক দিয়ে। আগামীকাল রাত্রিতে যদি আমরা আবারও দেখে নিই, তো আগামীকাল রাত্রিতেও কিন্তু মারাত্মক লেভেলের শীত থাকছে। কাটোয়া 12 ডিগ্রি, নলহাটি 12 ডিগ্রি, বাঁকুড়া 13 ডিগ্রি, পুরুলিয়া 13 ডিগ্রি। তো এক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আজকে রাত্রে যে ঠান্ডা পড়বে সেই ঠান্ডার তুলনায় কিন্তু আগামীকালকে একটু রাত্রের তাপমাত্রাটা বেশি থাকছে। তো এটা কিন্তু সত্যি একটা খুব অবাক করা বিষয় যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রার থেকে কম। এটা কিন্তু আজকে আমরা দেখতে পাবো রাত্রিতে, অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডার পরিস্থিতি। তো বন্ধুরা, দিনের তাপমাত্রাও কিন্তু একই থাকবে। তো আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দিই যে নতুন বছরের শুরুতে যেটা বলা যাচ্ছিল যে তাপমাত্রা কমবে, তো এটা কিন্তু নয়। আগামী নতুন বছর যে আসতে 2026, তো প্রথম 2-3 দিন কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে এবং পরবর্তী 5-6 তারিখ নাগাদ কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে আবারও উঠবে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর মেঘলার দিক দিয়ে দেখা যাচ্ছে এখন আপাতত বেশ কয়েকদিন এরকমই আবহাওয়া চলতে থাকবে, কখনো মেঘ কখনো রোদ। তবে মেঘের অবস্থা বেশি থাকবে, সূর্যের দেখা কিন্তু অনেকটাই কম মিলবে।